আর মাত্র কয়েকটা ঘন্টা তারপরেই রাম মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার আগে কার্যত দুর্গে পরিণত হয়েছে গোটা অযোধ্যা নগরী। অযোধ্যায় পৌঁছে গিয়েছে এনএসজি, কড়া নিরাপত্তায় মোড়া রামনগরী। সন্ধ্যা যত বাড়ছে তত যে নিরাপত্তার বহর, সেই নিরাপত্তার বহরও বাড়ছে। এই মুহূর্তে উত্তরপ্রদেশ পুলিশের যে স্পেশাল ব্রাঞ্চ কমান্ডো তারা রয়েছেন, মহিলা কমান্ডো তারা রয়েছেন, এবং আমি এই যে ভিজুয়ালটা দেখালাম যে এনএসজি কমান্ডোরা তারা রাম মন্দির চত্বরে ঢুকে পড়লো। রাম মন্দির চত্বর এই মুহূর্তে দুর্গে পরিণত হয়েছে। যে ছবি এই মুহূর্তে আমি দেখাচ্ছি, মহিলা কমান্ডো যারা রয়েছেন তাদের এই মুহূর্তে তারা নিজেদের পজিশনস নিয়ে নিয়েছেন। উত্তরপ্রদেশ পুলিশের সিনিয়র অফিসাররাও রয়েছেন এবং এই পুরোটা এই মুহূর্তে রাম মন্দির, হনুমানগাড়ির যে রাস্তা এবং এই লতা চক দুর্গে পরিণত হয়েছে। রিপোর্টারদের নির্দিষ্ট পাস ছাড়া ঢুকতে দেওয়া হচ্ছে না। সাধারণ মানুষ যারা রয়েছেন তাদেরকে একটা পয়েন্ট অব্দি রেস্ট্রিক্ট করে দেওয়া হচ্ছে এবং এই গোটাটা চলছে আগামী 35 ঘন্টা সবচেয়ে টাফ যে মুহূর্ত, সেই টাফ মুহূর্তটাকে একেবারে সুরক্ষিত করবার জন্য। অন্যদিকে ঘরের ছেলে ঘরে ফিরছে, মনের ইচ্ছে পূরণ করবে রামলালা। রামলালাকে চিঠি পাঠাচ্ছেন ভক্তরা। চিরকুটে মনের ইচ্ছে জানাচ্ছেন ভক্তরা, বিভিন্ন রঙের সেই চিরকুট। এই যে সময় যে জায়গায় রয়েছি আমরা, সেটা হচ্ছে ইচ্ছা পূরণের একটা জায়গা, ইচ্ছা পূরণ কর্নার যদি বলি তাহলে তাই। রামলালাকে তো এখন সবাই দেখতে পাচ্ছেন না, তো রামলালাকে প্রত্যেকে নিজের ইচ্ছে জানাচ্ছেন। কেউ তাকে শুভেচ্ছা জানাচ্ছেন, কেউ তাকে মনের ইচ্ছে জানাচ্ছেন। কারণ অনেক স্বপ্ন ছিল, অনেক আশা ছিল, আর স্বপ্ন আশা নিয়ে তো এত বছরের আন্দোলন চলেছে, এত 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 লম্বা আন্দোলন চলেছে। আর এখনো অনেকে সরাসরি রামলালাকে, সেই ছোট্ট রামলালাকে শুভেচ্ছা জানাতে চান আর তার সঙ্গে মনের ইচ্ছে পূরণ করতে চান। তাই এই মুহূর্তে একটা দারুণ অভিনব একটা আইডিয়ার সামনে আমি রয়েছি। দেখো, ছোট্ট ছোট্ট চিরকুটে প্রত্যেকে রামলালাকে চিঠি লিখেছেন, নিজের হাতে নিজের মাতৃভাষায় তারা চিঠি লিখেছেন। এই সেরকম এই চিঠিগুলো আর তো এখানে রাখা হয়েছে। এই চিঠি পৌঁছে যাবে ঠিক প্রাণ প্রতিষ্ঠার পরে, এই সমস্ত চিঠি পৌঁছে যাবে রামলালার কাছে। আমি নিঃসন্দেহে, তিনি তো মনের কথা জানতে পারেন। এবার লিখিতভাবে যাচ্ছে। আর সব থেকে বড় কথা, আমি চিঠির প্রথম চিঠিটা দেখাবো, একদম প্রথম চিঠি দেখো, গোটা গোটা বাংলায় লেখা জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। নিচে লেখা শ্যামল মল্লিক, কলকাতা। যদি আবার এর নিচের চিঠিতে আসি, নিচে চিঠিতে লেখা রয়েছে জয় শ্রীরাম, অযোধ্যা থেকে এসে আমরা ধন্য, হিন্দু ধর্মের সব থেকে বড় তীর্থস্থান হয়ে উঠবে। এটা ওনার ইচ্ছে, ওনার আশা। এরকম আশা নিয়ে তো আবার মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ, এটা হিন্দিতে কিন্তু বাংলা করে লিখেছেন তিনি। তার নিচেই দেখো আবার ধনেখালি হুগলি, একই নাম, এটাও হিন্দিতে কিন্তু বাংলা করে লিখেছেন উনি, কারণ বাঙালি তো বাংলাতেই লিখবে সবকিছু। জয় শ্রীরাম, সদানন্দ ঘোষাল, ধনেখালি। আমি ব্যক্তিগতভাবে সদানন্দ ঘোষাল বা শ্যামল মল্লিক কাউকেই চিনি না, কিন্তু ওনাদের নামগুলো পড়লাম কারণ ওনাদের চিঠিগুলো আর ওনাদের ইচ্ছেগুলো এখানে টাঙানো রয়েছে। এটা দারুণ উদ্যোগ। গুজরাট থেকে, ইয়াত্রাধাম থেকে জগন পান্ডিয়া, এক সেকেন্ড ভাইয়া, জগন পান্ডিয়া তারা এই উদ্যোগটা নিয়েছেন এবং উনি ওখানে নিচে দাঁড়িয়ে রয়েছেন। ওনার বক্তব্য হচ্ছে যে রামলালার কাছে সবার শুভেচ্ছা যাওয়ার উচিত, সবার ইচ্ছে তিনি পূরণ করবেন। তিনি সব জানেন, তার নিজস্ব কোনো ভাষা নেই, তাই সমস্ত মাতৃভাষায় তুমি দেখছো, কেউ পাঞ্জাবিতে লিখেছেন, কেউ তামিলে লিখেছেন, কেউ ওড়িয়ায় লিখেছেন। মানে ভাবতে পারছেন এটা একটা অদ্ভুত রকম একখানা, মানে মনে হচ্ছে আমাদের দেশে সংবিধানের সামনে দাঁড়িয়েছি প্রায়। আমি আসবো জগনজির কাছে। জগনজি, ये तो आइडिया बहुत ही बढ़िया है, सब आकर मातृभाषा में लिख रहे हैं, सबका भाषा समझ में आ जाएगा रामलला को। हाँ, रामलला की तो एक ही भाषा है, तो हमारी यात्राधाम टीम जो है उसने ये संकल्प किया है कि सबकी भाषा को इकट्ठा करके, सबके छोटे से लेके बड़े तक सबकी जो विश है या सबकी जो भावनाएं हैं वो हम मंदिर तक पहुंचाए, ताकि रामलला सबको आशीर्वाद दे। রামলালা ছোট্ট 5 বছরের রামলালা এতদিন ধরে মানুষকে একজোড়ো করে এসছেন, মিলিয়েছেন, এবং এই মুহূর্তে দেখো এত মানুষজন যারা তার কাছে পৌঁছতে পারছেন। আমি বললাম না যে সিকিউরিটি যেরকম কড়াকড়ি রয়েছে, সেরকম ভাবে কিন্তু মানুষজন পাগলের মতো আসছেন এবং অপেক্ষাও করছেন। কিন্তু তারা হতাশ হচ্ছেন না, তারা এখানে লিখে রাখছেন রামলালাকে, তারা শুভেচ্ছা জানাচ্ছেন এবং তাদের সমস্ত উইশ, তাদের ইচ্ছা পূরণ তারা ছোট্ট ছোট্ট চিরকুটে জমিয়ে রাখছেন। এগুলো যাবে উপহার হিসেবে রামলালার কাছে। গোটা বিশ্বের নজর এখন এই অযোধ্যার রাম মন্দির। আজ থেকেই আলোকমালায় সেজেছে গোটা অযোধ্যা নগরী। রামপথ জুড়ে চোখ ধাঁধানো সেই আলোকসজ্জা। প্রধানমন্ত্রী বলেছেন 22 তারিখ গোটা দেশে অকাল দীপাবলি। সেই অকাল দীপাবলির আগে যেন অযোধ্যাতেও অকাল দীপাবলি।
22-এরও আগে সেজে উঠছে অযোধ্যা। ভিডিও জার্নালিস্ট রজনীকে বলবো একটু ক্যামেরাটা প্যান করে ওদিকটায় যেতে। আমরা দাঁড়িয়ে আছি ঠিক তুলসী উদ্যানের সামনে। এই হচ্ছে তুলসী উদ্যানের ছবি, আপনারা গতকাল দেখেছেন, আমারই সহকর্মী স্বর্ণালী আপনাদেরকে দেখিয়েছেন। সেই তুলসী উদ্যানের সামনে আমরা দাঁড়িয়ে আছি, জাস্ট তুলসী উদ্যানের ঠিক উল্টো দিকে। আর তার ঠিক পরেই শুরু হচ্ছে এই আলোকমালা। দিনে দুপুরেই আলো জ্বলছে, তার কারণ আপনি আমার আশপাশটা দেখে বুঝতে পারছেন। এমনকি অনেক বাইকও আমাদের আশপাশ দিয়ে যাতায়াত করছে আলো জ্বালিয়ে, তার কারণ ঘোর কুয়াশা আছে, ঠিক ততটাই ঠান্ডা। আর সেই কুয়াশা আর ঠান্ডার মধ্যেই এই আলো জ্বালিয়ে দেওয়া সম্ভব হয়েছে, তার কারণ যেহেতু সূর্যের আলো নেই, ফলে মানুষ এই আলো থেকেও কিন্তু অনেকটাই নিজেদের আনন্দ বা নিজেদের আনন্দের উপাদান খুঁজে পাচ্ছেন। অকাল দীপাবলির একটা গেটের ছবি দেখালাম, আমি ভিডিও জার্নালিস্ট রজনীকে অনুরোধ করব পরের গেটের ছবিটা এখান থেকে যতটা ধরা পড়ছে সেটা যদি দেখানো যায়। আলোকমালায় পরের গেটটাও সেজে উঠছে, দ্বিতীয় গেট রামপথ, অর্থাৎ লতা মঙ্গেশকর চক থেকে একদম রাম মন্দির পর্যন্ত 1 কিলোমিটার 800 মিটার পথ। আর হনুমান গাড়ি গেলে আর একটু কম, 1 কিলোমিটার 500 মিটার, অর্থাৎ একটা 1.5 কিলোমিটার আর একটা 1.8 কিলোমিটার। এই গোটা পথটা জুড়ে এইভাবে আলোকমালায় সেজে উঠছে অযোধ্যা। এটা তৃতীয় গেট, মাঝখানে দ্বিতীয় গেটটা আমি পেরিয়ে এসেছি। তৃতীয় গেটের পরে চতুর্থ এবং পঞ্চম গেটও কিন্তু আছে। 22 তারিখ দেশে অকাল দীপাবলির কথা বলেছেন প্রধানমন্ত্রী, আহ্বান জানিয়েছেন দেশবাসীকে। তার আগে অযোধ্যাতে সেই অকাল দীপাবলিরও আগে কার্যত দীপাবলি শুরু হয়ে গিয়েছে। তার কারণ আপনাদের বলেছি আজ সকাল থেকে কাজ বলে নয়, গত কয়েকদিন ধরেই সকাল থেকে সূর্যদেবের মুখ ভার, দেখা মেলা ভার, ফলে দিনে দুপুরেই আলো জ্বালানোর প্রয়োজন হচ্ছে। গাড়িগুলো আলো জ্বালিয়ে যাচ্ছে, তাই দিনের বেলাতেই এমন আলোক সজ্জিত হতে কোনো বাধা নেই। রামলালা গর্ভগৃহে এসে গেছেন, উৎসব কি আর পিছিয়ে থাকতে পারে? তাই অযোধ্যার রামপথ সেজে উঠছে এমনই আলোকমালায়। ভিডিও জার্নালিস্ট রজনীর সঙ্গে অনির্বাণ, রামপথ, অযোধ্যা।